আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুন চ্যাপ্টার 63 ভার্স নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে দেয়, এবং যারা এটা করবে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন আমরা আমাদের পরিবার নিয়ে, আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান আমাদের সম্পদ নিয়ে কতটা ব্যতিব্যস্ত। আল্লাহ বলছে তোমাদের এই ব্যতিব্যস্ত যাতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা তাকাসুর চ্যাপ্টার 102 ভার্স নাম্বার 1, আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদের অর্থ সম্পদ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমরা যে একদিন মারা যাবা এটা থেকে তোমরা ভুলে গেছো, এগুলো তোমাদেরকে মেঘাচ্ছন্ন রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে সহিহ বুখারী হাদিস নাম্বার 6436, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানের যদি দুইটা উপত্যকা ভরা মাল থাকে, অর্থ সম্পদ থাকে, এরপরেও সে তৃতীয়টার জন্য আকাঙ্ক্ষিত থাকবে, সে চাইবে যে আরেকটি উপত্যকা হলে ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনি আদমের এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যখন সে কবরে যাবে, মাটিতে মিশে যাবে, তখন। এটা ছাড়া তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। তবে যারা তাওবা করে আল্লাহ তাদের তাওবা কবুল করে। সাইকোলজিতে এই বিষয়টাকে দেখানো হয়েছে প্রেষণা চক্রে, যে একটা মানুষের মধ্যে যখন কোনো অভাব তৈরি হয়, তার চাহিদা তৈরি হয়, সেই চাহিদা তাকে পূরণ করার জন্য তার মধ্যে একটা উদ্দীপনা কাজ করে, অমুক বাড়িটা আমাকে কিনতেই হবে, অমুক গাড়িটা আমাকে কিনতেই হবে, এভাবে তার ভিতরে একটা চাহিদা থাকে। এই চাহিদার ফলে তার ভিতরে যে উদ্দীপনা তৈরি হলো, এটার ফলে তার আচরণের পরিবর্তন ঘটে। ওই গাড়িটা কেনার জন্য, ওই বাড়িটা কেনার জন্য হয় সে সৎ পথে খুব বেশি পরিশ্রম করে, অথবা সে অসৎ পথ অবলম্বন করে সেই বাড়িটা সেই গাড়িটা কেনে। এরপরে কি শেষ? সেই বাড়িটা সেই গাড়িটা কেনার পরে তার ভিতরে আরো আকাঙ্ক্ষা তৈরি হয়, যার একটা বাড়ি হলে ভালো হবে, আর একটা গাড়ি হলে ভালো হবে। এইভাবে মানুষের চক্রে এটা চলতেই থাকে। তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। আজকে আমরা শুধুমাত্র ভাবসাবের পেছনে দৌড়াচ্ছি। যার কাছে যাবেন আপনি দেখেন ভাবসাব ছাড়া কিছু নাই। একটা বাড়ি কিনেছে, একটা গাড়ি করেছে, তাও ভাবসাব, শুধুমাত্র লোককে দেখানোর জন্য। একটা মেহমান আসে বাড়িতে 20 পদের রান্না করে, এটাও ভাবসাব। তো এই ভাবসাবের দুনিয়ায় যদি আপনি প্রবেশ করেন তাহলে পরে আপনার জীবন ধ্বংস। কেননা এই ভাবসাবের দুনিয়ায় আপনি যদি প্রবেশ করেন তাহলে পরে সেখান থেকে আপনি ত্যাগ করতে পারবেন না। কেননা আপনি একজন ভাবসাবালা ব্যক্তিকে দেখছেন, তার চাইতে তো আরো বড় ভাবসাবালা আছে, আপনি কি করবেন তখন? তো এখান থেকে আপনি ত্যাগ করতে পারবেন না। তবে দিনের ভিতরে, ইসলামের ভিতরে এলে পরে এই বিষয়ে আপনার আর কোনো কম্পিটিশন থাকবে না। তখন আপনার কম্পিটিশন হবে এই বিষয়ে যে অমুক ব্যক্তি তাহাজ্জুদ করতে পারছে, আমি পারছি না। রমাদান এলে পরে অমুক ব্যক্তি যাকাত প্রদান করতে পারছে, আমি পারছি না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন হবে। কিন্তু আমাদের কম্পিটিশন হয়ে গেছে দুনিয়ামুখী। আমরা দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কম্পিটিশন করি, যা আমাদেরকে চিরন্তন যে সত্য মৃত্যু সেটা থেকে আমাদেরকে ভুলিয়ে রাখে।